এখন তোমাদের পড়াশোনা চালু হয়েছে, পড়াশোনার সময়, তাই তো? কিন্তু পড়াশোনা না করে তোমরা অনেকজনই কী করো, যে বিভিন্ন রিলেশনশিপে যাও, বিভিন্ন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে টাইম নষ্ট করো, তাই তো? আবার অনেকজন গেম খেলে টাইম নষ্ট করো। কারোর জন্য গেমটাই প্রেম, আবার কারোর জন্য প্রেমটাই গেম, তাই না? তো এই যে কারোর জন্য গেমটাই প্রেম আর প্রেমটাই গেম, এই লুপের মধ্যে যখন তোমরা ফেসে আছো, তখন কি হচ্ছে জানো? তোমরা না একটা জিনিস ভুলে যাচ্ছ, যে তোমার পেছনে তোমার সেই মা আর বাবা কতটা পরিশ্রম করছে তোমাদেরকে তৈরি করার জন্য, তোমাদের জীবন তৈরি করার জন্য। তারা যে কতটা পরিশ্রম করে, সেটা যতদিন পর্যন্ত তুমি ওদের জীবনে ঢুকে না দেখবে না, ততদিন পর্যন্ত বুঝতে পারবে না। তুমি রাত্রি হয়তো 9টা 10টা অবধি, ঠিক আছে, বসে বসে গেম খেলছো বা বন্ধুদের সাথে চ্যাটিং করছো, ওকে, এইভাবে তুমি টাইমটাকে কী করছো, নষ্ট করছো। কিন্তু একটু ঘর থেকে বাইরে বেরিয়ে দেখবে বাইরে বারান্দার মধ্যে চেয়ারে মা বসে তোমার জন্য অপেক্ষা করছে। আর ভাবছো হয়তো আমার ছেলেটা পড়াশুনো করছে, খুব ভালো কাজ করছে, আমার ছেলেটা একটা ভালো কিছু করে আমাদেরকে হয়তো একটা ভালো জীবন দিবে। কিন্তু ঘরে তো ছেলে এখানে প্রেমে গেম বা গেমে প্রেমে ডুবে আছে, তাই না? তুমি আজকে যার সাথে রিলেশনশিপে আছো না, বা যাকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মনে করছো, সে না টেম্পোরারি। যখন তোমার প্রবলেম আসবে না, সে ছেড়ে চলে যাবে, ওকে? তোমাকে হয়তো এখন তারা বলছে, বা তুমি হয়তো প্রমিস করো যে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাবো না। স্পেশালি ছেলেদের জন্য আমি একটা কথা বলি, ঠিক আছে? তোমরা ভাবো কি যে আমি আজকে একটা পার্সনের সাথে আছি, সে খুব ক্লোজ এবং বাবা মার থেকেও বেশি ক্লোজ, আর সে আমাদেরকে কোনোদিনও ছেড়ে যাবে না। যখন তুমি তাকে বলো, সেও তোমাকে প্রমিস করে যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আমি প্রমিস করলাম, হাতে হাত রেখে প্রমিস করলাম। কিন্তু যখন একটা সময় আসবে না, সে না তোমাকে ছেড়ে দিবে। আর যখন ছাড়বে, তখন তুমি যদি তাকে বলো না, তুমি তো প্রমিস করছিলে আমাকে ছাড়বা না, তাহলে এখন কেন ছাড়ছো, সে তোমাকে একটাই কথা বলবে, আর এটা ফিক্সড, কি জানো? আমি না কোনো প্রমিস মানি না। আমার জন্য আমার বাবা মা বেশি ইম্পর্টেন্ট, ওকে? আমার বাবা মা আমি যেটা বলবে আমাকে, আমি সেটাই করবো। কি বলবে জানো? আমার বাবা মা আমাকে যেটা বলবে আমি সেটাই করব। আমি কোনো প্রমিস মানি না, এবং সে তোমাকে ছেড়ে চলে যাবে। অথবা যারা গেমের প্রেমে ডুবে আছো, তাদের সাথে কি হবে, তাদেরও ফিউচারটা বলে দিই আমি। তোমরা গেম খেলছো, খুব সুন্দর গেম খেলছো, এমন করতে করতে তোমরা ক্লাস 11, ক্লাস 12, কলেজটাও পার করে দেবে। হঠাৎ যখনই কলেজটা পার করবে, কলেজটা পার করার পরে দেখবে তুমি না তোমার ফিউচারে, তোমার ক্যারিয়ার বানানোর, তোমার ফিউচার বানানোর যে সময়টা, সেটা হারিয়ে ফেলেছো। একদিন দেখবে হঠাৎ যে তোমার বাড়ির খুব কাছের একটা মানুষের খুব বড় একটা প্রবলেম হয়েছে, এবং তুমি চাও সেই মানুষটাকে ঠিক করতে, সেই মানুষটাকে কোনোভাবে ঠিক করে আনতে। কিন্তু তখন দেখবে তোমার হাতে আর কোনো রাস্তা নেই। তোমার হাতে কোনো রাস্তা নেই যে তাকে তুমি ঠিক করবে। কেন কি? তোমার কাছে টাকা নেই। তুমি যে টাকা না কামাই করো, টাকা না আর্ন করো না, তুমি যখন তাকে নিয়ে যাবে, যে গাড়িটাতে করে নিয়ে যেতে চাবে নার্সিংহোম, সেই গাড়িওয়ালাটা আগে কি বলবে জানো? আমি কিন্তু 2000 টাকা নেব ভাড়া। তুমি দেখবে পকেটে হাত দিয়ে 20 টাকা আছে। মানে বুঝতে পারছো ইন্টেন্সিটিটা কথাটার? তখন কোথায় থাকবে তোমার গেম, কোথায় থাকবে তোমার সেই ভালোবাসার মানুষটা? আরে সে কি করবে? সে তো নিজেই লাইফে দাঁড়ায়নি, সে তোমাকে থোড়াই হেল্প করতে পারবে? তখন পারবে না, চাইলেও পারবে না, আর অনেকজন পাইলেও চাবে না। আর তুমি যাকে খুব ভালো ভাবছো যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, যখন সঠিক সময় আসবে, তার এখন সময় কাটে না, সেই জন্য সে তোমার সাথে আছে। তার যখন সঠিক সময় আসবে না, সে যখন তোমার থেকে বেটার কাউকে পাবে, সে তোমাকে ছেড়ে দেবে। কেন ছেড়ে দিবে জানো? এটার জন্য না যে সে খারাপ, সে এটার জন্য ছেড়ে দিবে যে তুমি কিছু করতে পারো। একটা হাইপোথেটিক্যাল সিনারিও ভাবো, তোমার খুব কাছের মানুষের খুব শরীর খারাপ হলো, এবার তাকে নার্সিংহোমে ভর্তি করতে হবে। তোমার বাবা তো এতদিন ধরে সংসার চালাচ্ছে, তার জন্য টাকা জমাতে পারেনি, কিছু করতে পারেনি। এবার কি করবে? তার কাছে টাকা নেই, সে মজবুর। তোমার মা তো তোমারই পিছনে ব্যস্ত, তোমাকেই মানুষ করতে করতে তার সময় চলে গেছে। সে তো টাকা আর্ন করতে পারে না বা পারেনি, তার কাছেও টাকা নেই। তুমি কলেজ পাস করেছো, কিন্তু লাইফে কিছু করতে পারো না। কেন কি? গেম খেলেছো না এতদিন ধরে। এবার তুমি চাও তাকে ভালো চিকিৎসা করাবো, যাবে, গিয়ে দেখবে
যে প্রত্যেকটা নার্সিং হোমের না বিলই শুরু হয় 1 লাখ টাকা থেকে। আর তুমি তো নার্সিং হোমে অ্যাডমিশন করতে পারবে না, এবার তুমি তাকে নিয়ে যাবে মেডিকেলে। এবার মেডিকেলে গিয়ে দেখবে কি বিভৎস অবস্থা, এতটাই বিভৎস অবস্থা যে সেখানে গেলেই তোমার বমি বেরোয় যাবে। সেখানে মানুষ চারিদিকে, মৃত্যু। তখন তুমি অনেক কিছু করতে চাবে, অনেক কিছু মনে হবে আমার কাছে যদি এখন শক্তি থাকে আমি ইউনিভার্সটাই চেঞ্জ করে দেবো, এমন কিছু মনে হবে। কিন্তু তখন তুমি কিছু করতে পারবে না। কেন জানো? তুমি টাইমের সাথে খেলা করেছো, আর তখন টাইম তোমার সাথে খেলা করবে। কথায় বলে যে সময় থাকতে শুধরে যাও, না হলে সময় যদি তোমাকে শুধরায় না, প্রচুর পেইন হবে, আর সেই পেইনটা না নিতে পারবে না। ঠিক আছে? তো তোমাদের সবাইকে একটাই জিনিস বলবো যে সম্পূর্ণ ফোকাসটা না সেই পার্টিকুলার কোনো মানুষ যাকে কাছের মনে করছো বা সেই গেম এর মধ্যে না দিয়ে একটু নিজের মধ্যে, নিজের ক্যারিয়ারের মধ্যে দাও। আর সেই মানুষগুলোর জন্য নিজের ক্যারিয়ারের মধ্যে দাও যেই মানুষগুলো তোমার জন্য সব কিছু করে যাচ্ছে। তারা কিন্তু তোমার আশায় বসে আছে। দে আর ওয়েটিং ফর ইউ। হোয়াট আর ইউ ডুইং? দে আর ডুইং এভরিথিং ফর ইউ। হোয়াট আর ইউ ডুইং ফর দেম? যখন তোমার কাছের মানুষটা তোমার সামনে কিছু হয়ে যাবে আর তুমি কিছু করতে পারবে না, হাতে হাত রেখে থাকবা, এর থেকে বড় পেইন এই দুনিয়াতে আর কিছু নেই, কিচ্ছু নেই। তৈরি করো নিজেকে, এমনভাবে তৈরি করো, এমনভাবে তৈরি করো। আমি জানি জীবনে অনেক ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে। আমি বলছি না তোমার সেই কাছের মানুষটিকে তুমি ছেড়ে দাও, তার সাথে থাকো। হয়তো তাকে প্রমিস করেছো, তুমি তোমার প্রমিস নিভাও, কিন্তু সেই প্রমিস নিভাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, নিজের ক্যারিয়ারকে ভুলে যেও না। অনেকজনই বলে যে টাকা কামাই কি হবে, টাকা আর্ন করে কি হবে, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। মেবি হতে পারে তাদের জন্য সেটা সত্য, কিন্তু বাস্তব দুনিয়া যখন যাবা তখন দেখবা টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। ইভেন তোমার সেই কাছের মানুষটা যাকে নিজের মনে করো না, তাকেও পাবা না। হয়তো জানে বুঝে সে তোমাকে ছেড়ে যাবে, অথবা তার ফ্যামিলি অথবা সমাজের চাপে সে তোমাকে ছেড়ে যাবে। কেন জানো? কেন কি তুমি তোমার স্ট্যাটাস বানাওনি, আর তুমি সেই ফিলোসফার হতে গিয়েছিলে একটা সময় যখন তুমি বলতা যে টাকা দিয়ে কিছু হয় না, টাকা দিয়ে প্রেম কেনা যায় না। বাস্তব কথা শুনে রাখো, টাকা দিয়ে সব কেনা যায়। কখনো কেনা যায় টাকা দিয়ে ডাইরেক্ট, অথবা কখনো কি হয় জানো, টাকা আছে বলেই তুমি সেটা পাবে, টাকা না থাকলে সেটা পাবে না। হয়তো কিনতে হবে না, কিন্তু টাকাটাই ম্যাটার করবে। এটা জিনিস মাথায় রেখে চলবা। নিজের কাজে ফোকাস করো, এতটা ডুবে যাও, এতটা ডুবে যাও যে তোমার কাছে সেই কাজটাই প্রেম হয়ে যাবে, সেই কাজটাই তোমার কাছে সব হয়ে যাবে। তখন একটা সময় তুমি দেখবা যে তুমি অন্য নেক্সট লেভেলে চলে গেছো। তুমি যদি ভালো পড়াশোনা করে আগামী 1-2 বছরে একটা ভালো চাকরি বা ভালো বিজনেস বা যে কিছু একটা ভালো করতে পারো, তুমি যেগুলো যেগুলো চাও তুমি সব পেয়ে যাবে। তোমাকে তার জন্য ভাগে বেড়াতে হবে না, শুধু একটার পিছনেই ভাবো, ক্যারিয়ার। আর তুমি যদি ক্যারিয়ারের পিছনে না ভাগে বাকি সমস্ত কিছুর পিছনে ভাগে বেড়াও, প্রেম, ভালোবাসা, গেম, ফ্রেন্ড, যখন একবার ধাক্কা আসবে না লাইফে, দেখবা তারা সুন্দর করে পাশ কেটে চলে যাবে। খুব সুন্দর করে তারা কিন্তু পাশ কেটে চলে যাবে তোমার লাইফ থেকে। আর এগুলো কোনো ফিলোসফি না, কোনো বই থেকে পড়া কোনো জ্ঞান না, আমার উপর দিয়ে গেছে এগুলো। আই নো, আই ক্যান ফিল অ্যাজ এ ছোটো ভাই বা অ্যাজ এ ছোটো বোন বলছি। আর মেয়েদেরও কিন্তু ভাববা না যে মেয়েরা তোমরা বেঁচে যাবা, ঠিক আছে? মেয়েরা তোমরা যারা আছো না, তোমরা যদি লাইফে ভালোভাবে স্টার্ট না করতে পারো না, একটা সময় দেখবা তুমি না একটা কাঠের পুতুল হয়ে যাবে। তোমাদের বাড়ির লোক তোমাকে ইচ্ছা মতো যে কোথাও বিয়ে দিয়ে দিবে, তোমার কিচ্ছু করার থাকবে না। অথবা তোমার বিয়ের পরে যাই পার্সনের কাছে তুমি যাবা, সেই পার্সনটার কাছে না তুমি ডিপেন্ড হয়ে যাবা। সেই পার্সনটার কাছে তোমার যদি একটা ছোট কাপড় বা একটা ছোট্ট লিপস্টিকও দরকার হয় না, বলতে হবে আমাকে না এটা লাগবে, কিনে দাও। চাইতে ভালো লাগবে। নিজেকে স্ট্যান্ড করো, নিজেকে সেলফ ডিপেন্ড বানাও। সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও তো তোমার উপরে কারো রব চলবে না, তুমি যেটা চাবা সেটাই হবে। আর যদি না করো
দেখবা একটা সময় আসবে, এখন হয়তো তোমাকে বলবে না, একটা সময় আসবে তোমার হাতগুলো বেঁধে না, মানে হয় না যে হাত বেঁধে বস্তা প্যাক করে ফেলে দেয়, সেই ফিলটা আসবে। তোমার হাত থাকা সত্ত্বেও তোমার হাতগুলো বাঁধা থাকবে, তোমাকে একটা তোমার অনিচ্ছায় একটা জায়গায় বিয়ে দিয়ে দিবে এবং সেখানে অনিচ্ছায় থাকতে হবে, প্লাস যার সাথে যাবা তার উপর ডিপেন্ড হয়ে থাকবা, এবং লাইফে ছোট ছোট জিনিসের জন্য তার কাছে না ভিক্ষা চাইতে হবে। আর যদি ভিক্ষাটা না চাইতে চাও, তো এই যে সোশ্যাল মিডিয়ায় যে লাইক, এইসব রিলস, ঠিক আছে, এইসব গেম খেলছো, পাশের ক্লোজ মানুষের জন্য কান্নাকাটি করে সময় নষ্ট করে সব কিছু শেষ করছো, এত এফোর্ট নিজের কেরিয়ারে একবার দিয়ে দেখো, দেখবা ফ্রিডমটাও পাবা, সেই কাছের মানুষটাকেও পাবা, এবং যেটা চাবা সেটা হবেও তোমার সাথে। আই হোপ বুঝাতে পেরেছি। অ্যাজ এ ছোটো ভাই বা অ্যাজ এ ছোটো বোন নিরপেক্ষ হয়ে তোমাদের জন্য তোমাদের সামনে এই জিনিসটা রাখলাম, কাইন্ডলি মাথায় রাখবা। কথায় বলে যে অন্যের এক্সপিরিয়েন্স থেকে শিখে যাও, নিজে সব এক্সপিরিয়েন্স নিতে যেও না। ওকে, এই জিনিসটা শিখে যাও। আর যদি সময়ের অপেক্ষা করো তো সময় তোমাকে শেখাবে অবশ্যই, কিন্তু তখন আর সময় থাকবে না তোমার কাছে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।